বাংলাদেশের রাজনীতিতে এখন বইছে প্রবল ঝোড়ো হাওয়া, আর ক্ষমতার মসনদে বসার অল্প কিছুদিনের মধ্যেই এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান বিএনপি সরকার। নাহিদ ইসলামের ওমরা থেকে ফিরে দেওয়া সেই বিস্ফোরক বক্তব্য কি তবে নতুন কোনো অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে, সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আজ আমাদের বিচার করে দেখতে হবে যে সরকারকে ডক্টর ইউনূস এবং ছাত্র জনতা মিলে ক্ষমতায় বসালো, সে সরকার যখন জুলাই সনদ প্রত্যাখ্যান আর গণভোটের রায় বাতিলের পথে হাঁটছে, তখন এর দায়ভার আসলে কার উপর বর্তায়। নাহিদ ইসলাম সরাসরি আঙুল তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুলের দিকে, এবং তার প্রশ্নটি অত্যন্ত ধারালো যে আপনারা যে সরকারকে ক্ষমতায় বসালেন তারা যদি জনগণের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদকে ধোঁকাবাজি বলে উড়িয়ে দেয়, তবে সেই ব্যর্থতার দায় কি আপনাদের নয়? নাহিদ ইসলাম দাবি করেছেন পর্দার আড়ালে এক ধরনের ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছিল এই শর্তে যে তারা সংস্কার কাজগুলো এগিয়ে নেবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। পরিস্থিতি এখন কেবল বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাইতুল মোকাররম থেকে রাজপথ সবই এখন উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক জোটের বিক্ষোভ এবং জামায়াত ইসলামের সক্রিয় অংশগ্রহণ জানান দিচ্ছে যে দেশ এখন এক দীর্ঘমেয়াদী এবং কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে, যেখানে মূল দাবি একটাই, যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং গণভোটের ফলাফল মেনে নিতে হবে। অবাক করার মতো বিষয় হলো যে গণভোটে একসময় সমর্থনের কথা শোনা গিয়েছিল, ক্ষমতায় এসে সেই দলই এখন সেই গণভোটকে প্রশ্নবিদ্ধ করছে। আর এই স্ববিরোধী অবস্থান সাধারণ সমর্থকদের মধ্যেও বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে মনে করা হচ্ছে। এখন বড় প্রশ্ন হলো ডক্টর ইউনূস এই পরিস্থিতিতে ঠিক কী ভূমিকা নেবেন, কারণ তিনি তো নির্বাচন দিয়ে অবসরে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু যখন তার করা সংস্কারগুলোই একের পর এক বাতিল হতে চলেছে, তখন কি তিনি স্রেফ দর্শক হয়ে বসে থাকবেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াতের একক শক্তিতে সরকারকে টলানো হয়তো কঠিন, কিন্তু যদি ডক্টর ইউনূস এই আন্দোলনে সরাসরি যোগ দেন বা নৈতিক সমর্থন দেন, তবে দৃশ্যপট মুহূর্তেই বদলে যাবে। ডক্টর ইউনূসের একটি কথা আন্তর্জাতিক মহলে এবং দেশের সাধারণ মানুষের কাছে পাহাড়সম গুরুত্ব বহন করে। তাই তিনি যদি রাজপথে নামেন বা একটি বিবৃতি দেন যে জনগণের রায় মানতে হবে, তবে সেটা হবে বর্তমান প্রশাসনের জন্য এক রাজনৈতিক ভূমিকম্প। দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং জনজীবনে বাড়তে থাকা নানা সংকটে অতিষ্ঠ সাধারণ মানুষ এখন বিকল্পের কথা ভাবছে, আর জুলাই অভ্যুত্থানের সেই অদম্য জেদ যদি আবার ফিরে আসে, তবে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। মানুষ এখন মনে করছে তারা যে পরিবর্তনের জন্য লড়াই করেছিল তা হয়তো ভুল পথে পরিচালিত হচ্ছে, আর ডক্টর ইউনূস যদি জামায়াত ও সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে নিজেকে যুক্ত করেন, তবে বাংলাদেশে ক্ষমতার নতুন মেরুকরণ ঘটবে, যা ঠেকানোর সাধ্য কারো থাকবে না। নাহিদ ইসলামের সেই আহ্বান যে ডক্টর ইউনূসকে এখন মুখ খুলতেই হবে, তা এখন কোটি মানুষের মনের চাওয়া হয়ে দাঁড়িয়েছে, কারণ জুলাই সনদ কোনো দলীয় স্বার্থ নয়, বরং এটি কয়েক কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন। আর সেই প্রতিফলনকে যখন ক্ষমতার জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তখন নতুন আন্দোলন অনিবার্য হয়ে পড়ে। তাই এখন সদার চোখ রাজপথের দিকে, কারণ সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের ক্ষমতার চাকা কোন দিকে ঘুরবে, এবং ডক্টর ইউনূস কি আসলেই জামায়াতের এই আন্দোলনে সামিল হয়ে ইতিহাসের নতুন পাতা